প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়, সেই খাবারটি তখন খুবই পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি খাবারের রেসিপি। এই খাবারটি তৈরি করতে এখানে আমার লেগেছে গাজর এবং সেই সাথে এখানে নিয়েছি দুধ, সেই সাথে রয়েছে একটি মুরগির ডিমের পুরো অংশ এবং আমি এই খাবারটা রান্না করব। এখানে বেশ কিছু সময় নিয়ে আমি ভিজিয়ে রেখেছি সাবুদানাগুলো। দর্শক, আপনাদের অনেকেই জানতে চান যে আসলে কত মাস বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবেন। অনেকেই সঠিক তথ্য জানেন না। পুরো ভিডিওটি দেখলে আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এরপরে আমি চলে যাচ্ছি রান্নায়। আর এখানে আমি প্রথমে রান্নাটা করব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। তো আমার আগের ভিডিওতে প্রশ্ন ছিল যে আসলে কত মাস বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবে। আপনি যদি বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে চান সরাসরি কোনো খাবারের সাথে না দিয়ে, মানে সরাসরি যদি দিতে চান, সেক্ষেত্রে আপনার বাচ্চার যখন বয়স 2 বছর হবে তখন থেকে আপনি আপনার বাচ্চাকে গরুর দুধ সরাসরি খাওয়াতে পারবেন। আর এর আগে যদি খাওয়াতে চান, বাচ্চার কিন্তু অ্যালার্জিজনিত বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তবে আপনি 1 বছর থেকে বা 10 মাস 9 মাস এরকম সময় থেকে কিন্তু আপনি বাচ্চাকে দুধ দিয়ে যে কোনো খাবার তৈরি করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। তবে সেটা পরিমাণে অল্প দিতে হবে, দেখতে হবে বাচ্চার কোনো রকমের অ্যালার্জি রিয়াকশন হয় কি না। তবে 1 বছর থেকে আপনারা বাচ্চার বিভিন্ন রকমের খাবার তৈরি করে দিতে পারেন দুধ দিয়ে। আর সরাসরি যদি দিতে চান সেটা 2 বছর থেকে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সাবুদানা এবং গাজর, গ্রেট করে রাখা গাজর একত্রে দিয়েছি। বেশ কিছু সময় হালকা আঁচে রেখে আমি আসলে নামাজটা আদায় করে নিয়েছি। তো যাই হোক, এরপরে কিছু সময় পর আমি আবারও চলে আসছি। আর এখানে সামান্য পরিমাণ মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টিও ব্যবহার করেছি এবং খুব সুন্দর ফ্লেভারের জন্য একটা এলাচি দিয়েছি। আর এখন ব্যবহার করছি জাল করে রাখা গরুর দুধ। তো এই দুধটা দিয়েও আমি কিছু সময় রান্না করে নেব। প্রিয় দর্শক, বাচ্চাদের গাজর খাওয়ালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায়। শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস রয়েছে, যা কিনা বাচ্চার হাড় গঠন এবং নার্ভ সিস্টেমকে শক্ত করে, মস্তিষ্ক ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, বাচ্চার মুখে উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। এখানে আমি দিয়ে দিয়েছি মুরগির একটা ডিম, পুরোটাই দিয়েছি। এবং সেটা যদি আপনারা 10 মাস বয়সে কিন্তু একটা বাচ্চাকে আপনি মুরগির পুরো একটা ডিম দিতে পারবেন। 7 মাস 8 মাস বয়সে মুরগির পুরো ডিম দিতে যাবেন না। যদি খাওয়াতে হয় তখন শুধু কুসুম দিয়ে বাচ্চাকে খাওয়াবেন, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকায় এতে বাচ্চার অ্যালার্জিজনিত নানান রকমের পেটেও সমস্যা হয়ে থাকে। তাই চেষ্টা করবেন বাচ্চাকে প্রথমে যখন খাওয়াবেন তখন ডিমের কুসুম দিয়ে শুরু করবেন। আর এখানে আমি আরও খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং যেটা ঘি বাচ্চার স্বাস্থ্যকর ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু জাদুর মতো কাজ করে। তো এই খাবারটাকে আরও পুষ্টিকর করার জন্য এবং আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। প্রিয় দর্শক, পুষ্টিবিদদের কথা অনুযায়ী আপনি যদি বাচ্চাকে ঘি দ্বারা কোনো খাবার খাওয়ান, সেটা অবশ্যই এভাবে যে কোনো খাবারের সাথে রান্না করে নিলে সেটা কিন্তু বেশি পুষ্টি গুণাগুণ পাবে বাচ্চারা, এবং এটা বাচ্চার শরীরের জন্য ভালো। তবে রান্নার পরে যদি খাবারে মেশানো হয় সেটা আসলে বাচ্চার তেমন একটা উপকার করবে না। তবে এভাবে রান্নায় মিশিয়ে যদি আপনি একটু জাল করে নেন সেটাই বাচ্চার জন্য বেশি ভালো হবে। আর এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। দেখতে পাচ্ছেন এই রান্নাটা আপনারা সাবুদানা ছাড়াও কিন্তু ওটস বা চিরা বিভিন্ন ধরনের খাবারের সাথে মিশিয়েও কিন্তু খাওয়াতে পারেন। আর এখানে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই খাবারটা কিন্তু আপনারা 7 মাস বয়স থেকে 5 বছরের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তবে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস এই বয়সের বাচ্চাকে যদি গরুর দুধ আসলে না দেওয়াই ভালো, সেক্ষেত্রে আপনারা শুধু সাদা পানি দিয়ে খাবারটা রান্না করে নিতে পারবেন। আপনি হয়তো ভাবছেন যে সাবুদানা বাচ্চাকে কিভাবে খাওয়ালে তার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি হবে। আপনি অবশ্যই এভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা তৈরি করে বাচ্চাকে যদি নিয়ম করে খাওয়ান, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনার বাচ্চার ওজন বৃদ্ধি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার এবং সেই সাথে স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী সাবুদানা রেসিপি। এই সাবুদানা নিয়ম করে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়বে।
প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি যে সাবুদানা এমন একটি কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেটা কিনা বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়ায়। সাবুদানা সঠিকভাবে রান্না করতে হলে রান্নার আগে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা সময় আপনি ভিজিয়ে রাখতে পারেন। আপনি যদি এতটা সময় নিয়ে ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু আপনার সাবুদানা গলে যাবে না, কারণ ওটা হচ্ছে আসল সাবুদানা। আসল সাবুদানা আপনি ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু গলে যায় না। আর যাই হোক, আসল সাবুদানা রান্না করতে বেশ সময় লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি এবং সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। তবে অবশ্যই 1 বছরের আগে বাচ্চার খাবারে কিন্তু লবণ দেওয়া যাবে না। আর 6 মাস থেকে যদি বাচ্চাকে সাবুদানা খাওয়ান তাহলে এভাবে শুধু পানি দিয়ে সিদ্ধ করে তার সাথে সামান্য একটু ফর্মুলা দুধ মিশিয়ে কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এর পরবর্তীতে কিন্তু 8 মাস 9 মাস বয়স থেকে আপনারা বাচ্চাকে এভাবে ডিমের কুসুম দিয়ে কিন্তু সাবুদানা তৈরি করে খাওয়াতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং সেই সাথে উচ্চমানের ফ্যাট তো রয়েছে, যেটা কিনা বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটায়। তো যাই হোক, আর বাচ্চাকে চেষ্টা করবেন যদি ডিমের পুরো অংশ না খেতে পারে সেক্ষেত্রে এভাবে শুধু কুসুম দিয়ে রান্না করে খাওয়াতে। আর যদি বাচ্চা পুরো ডিম খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ। তো গরুর দুধ অবশ্যই 1 বছরের থেকে কিন্তু আপনি আপনার বাচ্চার খাবারে বিভিন্ন ধরনের খাবারে মিশিয়ে এভাবে খাওয়াতে পারেন। আর সরাসরি যদি গরুর দুধ খাওয়াতে চান সেটা কিন্তু 2 বছর থেকে, তার আগে না। আর 1 বছর থেকে কিন্তু আপনারা বাচ্চাকে যে কোনো খাবারের সাথে এভাবে গরুর দুধ মিশিয়ে খাওয়াতে পারেন। আর বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে রান্নার শেষে আপনি বাচ্চার জন্য যতটুকু খাবার তুলে নেবেন ঠিক ততটুকু তুলে নিয়ে আলাদা করে বাটিতে ফর্মুলা দুধ মিশাবেন। ফর্মুলা দুধটা কিন্তু সকল খাবারের সাথে মিশাবেন না, কারণ ফর্মুলা দুধের খাবার কিন্তু বেশি সময় রাখা যায় না। এরপরে আমি এখানে বাদাম গুঁড়ো ব্যবহার করেছি। আপনি যদি আপনার বাচ্চাকে প্রথম বাদাম গুঁড়ো খাওয়ান সেক্ষেত্রে যে কোনো এক ধরনের বাদাম দিয়ে শুরু করবেন, একসাথে 2 রকম বা 3 রকমের বাদাম দিতে যাবেন না। এরপরে খাবারে আরও ক্যালোরিবহুল করার জন্য এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এবং সুস্থ ওজন বৃদ্ধির জন্য এখানে আমি ব্যবহার করছি ঘি। আর ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট। তো যাই হোক, পুষ্টিবিদরা বলে থাকেন ঘি যখন খাবারে যুক্ত করা হয় সেই খাবারটা যেন খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়। তো ঘি দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ালে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি ঘি দেওয়ার পর। আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এবং বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল করেই কিন্তু তৈরি করা হয়েছে এবং খুবই পারফেক্ট মজাদার একটি খাবার। তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল সাবুদানা রেসিপি। আর সাবুদানায় তো উচ্চমানের কার্বোহাইড্রেট রয়েছে, যেটা কিনা বাচ্চার ওজন দ্রুতভাবে বৃদ্ধি করতে সহায়তা করে। তার পাশাপাশি আপনি যদি বাচ্চাকে এভাবে দুধ, ডিম, বাদাম, ঘি এগুলো দিয়ে বাচ্চার খাবার তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরও বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যাবে এই একটি খাবার থেকে। আর বাচ্চা কিন্তু দীর্ঘ সময় পেট ভরা থাকবে, তার এনার্জি লেভেলও কিন্তু বেশ ভালো থাকবে, সে দীর্ঘ সময় খেলাধুলা করবে। আর সেই সাথে তো বাচ্চা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান পেয়েই যাচ্ছে। তো চেষ্টা করবেন বাচ্চাকে যদি সাবুদানা খাওয়ানো হয় তাহলে যেন এভাবে ক্যালোরি বহুলভাবে তৈরি করে বাচ্চাকে সাবুদানা খাওয়ানো হয়। এছাড়াও আপনারা 6 মাস 7 মাসের বাচ্চাকে একটু আপেলের সাথে খাওয়াতে পারেন বা কলা পিউরি করেও কিন্তু খাওয়াতে পারেন।